আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব ডালের হালুয়া বা বরফি, যে যেটাতে পরিচিত। আমি ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দিব। প্রেসার কুকারে সিদ্ধ দেওয়ার সময় আমি দুধ দিয়ে সিদ্ধ দিব, যাতে যখন আমি হালুয়াটা বানাবো আমি দুধের পরিমাণটা একটু কম দেব। আমি তখন গুঁড়া দুধ ইউজ করব। চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে ঘি দিব। ঘিটা দিয়ে এরপর আমি ডালটা ঢেলে দিব। ডাল যে ব্লেন্ড করে রেখেছি এটা আমি ঢেলে দিব। দিয়ে আর এলাচ ফলের গুঁড়াটা আমি দিয়ে দিব। প্রথমে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। লবণটা খুব বেশি দিতে হয় না মিষ্টি জিনিসে। এরপরে দিয়ে দেব এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দিব আমি হাফ চা চামচ। দিয়ে তারপরে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে অনেক কষ্ট হয়। একবার আমি নাড়াচাড়া করছি, আরেকবার করছে আমার মেয়ে। বারবার উল্টাপাল্টা করে নাড়াচাড়া করতে হয়েছে। চিনিটা আমি এখনো দেই নেই, চিনিটা একটু পরে দিব। একটু নাড়াচাড়া করে তারপরে চিনিটা দিব। আর ঘি দিতে হবে পর্যাপ্ত। যত ঘি দিবেন ততই মজা। আমি এখন 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। এরপরে নাড়াচাড়া করে পরে আমি দিব চিনি। চিনিটা একটু পরেই দিব আমি। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি, এখন আমি চিনিটা দিব। আমি আগে যে পানিটা ছিল শুকিয়ে ফেলছি। ফেলে এখন চিনিটা দিয়ে দিব। চিনি দিলে আবারও পানি হবে। পানি হলে ওটা শুকিয়ে ফেলবো। চিনি দিব আমি মেজারমেন্ট কাপের 2 কাপ। এটা নাড়াচাড়া করতে করতে হাত পুড়ে গেছে আমার মেয়ের। এত নাড়াচাড়া করতে হয়, ফুটে ফুটে শুধু হাতে পড়ে। অনেক কষ্ট হয় এই জিনিস বানাতে। আর যারা খুব ভালো পারদর্শী তাদের তো কথাই নাই, তারা তো অনেক ভালোই বানাইতে পারেন। চিনি দেওয়ার পর আবার পানি হয়ে গেছে। এই পানিটা আবার শুকাইতে হবে। শুকাইতে এত সময় লাগে যে এইটা খাবে তার কষ্টের শেষ থাকবে না। এই নাড়াচাড়া করতে করতে আমার বাজছিল রাত 1:30। যেহেতু আমি আগে বানিয়েছি, এটা শবে বরাতের জন্য বানাইনি। চিনি দেন কম হয়েছে, আবার আমি চিনি দিলাম। চিনি বেশিই লাগে আমার, মিষ্টি একটু বেশি খাই, চিনিটা ওই জন্য বেশি লাগে। আর দুধ তো দিতেই আছি, দুধ বেশি দেওয়া লাগে, চিনিটাও বেশি লাগে, ঘিও বেশি লাগে। এই জিনিসে যত দুধ যত ঘি ততই মজা। আস্তে আস্তে শুকিয়ে আসতেছে, তারপরেও শুকাইতে অনেক সময় লাগবে। এখন আর একটু ঘি দিতে হবে। ঘি দিয়ে আবার নাড়াচাড়া করব। ঘি দিলেই মনে হয় তাড়াতাড়ি পানিটা শুকায়। এখন শক্ত হয়ে আসছে, নাড়াচাড়া করতে এখন আরো কষ্ট। এত ভারী হয়ে যায় যে নাড়াচাড়া করা যায় না। এখন একটা ট্রেতে ঘি মাখিয়ে নিব। এরপরে এটা আরেকটু শুকিয়ে আমি ট্রেতে ঢেলে দিব।
আমার প্রায় শুকিয়ে গিয়েছে হালুয়াটা। এখন ঢেলে ফেলব। ঢেলে ভালো করে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপরে কেটে আপনাদের পরিবেশন করে আমি দেখাবো। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। আমি এখন বড়ির মতো কেটে নিয়ে তারপরে পরিবেশন করে আপনাদের দেখাবো। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।